আচ্ছা দেখো, আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল সিরিজ উইথ টু আননোন টার্ম। আমরা এতক্ষণ যেটা দেখছিলাম একটা আননোন টার্মে দেখছিলাম, এবার এখন দেখবো যেটা সেটা হচ্ছে কি আমার দুটো আননোন টার্ম। মিনস এখানে দেখো এক্স, আমার এখানে তোমার কি বলে এটাকে, যে সিরিজটা আছে এই সিরিজটা দেখ কিরকম আছে, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স এক্স টু দেওয়ার 4, এইভাবে জিনিসটা যাচ্ছে। তাহলে এখানে দুটো জিনিস আছে, এক্স এর ভ্যালু লাগবে এবং কত দূর হচ্ছে সেই ভ্যালুটা লাগবে, দুটো জিনিস লাগবে এখানে। ঠিক আছে, এক্স এর ভ্যালু লাগবে এবং কত দূর হয়েছিল সেই ভ্যালুটা এখানে লাগবে। তাহলে এখানে দেখো সিরিজটা কিরকম হবে, দেখো তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 2 এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে, এইভাবে করতে করতে যাবে। তাহলে ইউজারের কাছ থেকে কি চাইতে হবে, এক্স এর ভ্যালু চাইতে হবে আর কত দূর হবে সেই ভ্যালুটা চাইতে হবে। তাহলে এখানে দুটো ভেরিয়েবল নিয়ে নেওয়া হয়েছে। এবার দেখো এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর ভ্যালু এন্টার করতে বলছে। তারপর এন এর মধ্যে এন এর ভ্যালু এন্টার করলাম এবং তারপর এক্স এর মধ্যে এক্স ভ্যালু এন্টার করলাম। তারপর সিম্পল দেখো আমরা এটাকে ফর লুপের মধ্যে ঘুরিয়ে দিলাম 1 থেকে 1 থেকে n পর্যন্ত, এবং এটাকে আমি কি করে দিলাম, এক্সপোনেন্ট করে দিলাম, এক্স এক্সপোনেন্ট আই। এটা একদম সিম্পল, ঠিক আছে, এক্স এক্সপোনেন্ট আই। এর পরের অংশটা হচ্ছে কি আগের অংশের মতো, এই যে অংশটার মতো, এটা এই যে এখানে যেটা হয়েছিল তার পরের অংশ এটা, এই তারপর টার্মটাকে প্রিন্ট করে দেওয়া হবে, টার্মটাকে প্রিন্ট করে এটাকে করে দিয়ে পরের অংশ এটা, এই পার্টটা পরেরটা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এটাকে এটাকে আমরা এই সিরিজটা করতে পারবো এটা। আচ্ছা নেক্সট এবার দেখো নাম্বার সিরিজ উইথ এয়ার ডিফারেন্স, মানে তোমার ডিফারেন্স হিসাবে এখানে আসবে। ঠিক আছে, ডিফারেন্স মানে একটার মধ্যে একটা কত ডিফারেন্স হচ্ছে, দেখো 10 20 40 80 এইভাবে তোমার যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হয়েছে, দেখো 10 থেকে এটা কত হয়েছে, এটা দেখো 2 গুণ, ঠিক আছে, এটা হচ্ছে 2 গুণ, এটা থেকে এটা কত, এটা হচ্ছে 2 গুণ, এটা যে এটা কত ইন্টু 2। ওকে, তাহলে এইভাবে হতে হতে যাবে। ঠিক আছে, এইভাবে হতে হতে যাবে, মানে তোমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুর সঙ্গে তোমার হচ্ছে 2 গুণ হবে। সিম্পল, আগে যেগুলো নেওয়া সেগুলো সে নিয়ে নেবে আগের মতো। তবে করার মতো এখান থেকে ফল লুপটা ঘুরিয়েছে, দেখো সেই এক সেম জিনিস। দেখো এখানে প্রথমেই ফল লুপটা ঘুরিয়ে প্রথমেই দেখো যে টার্ম আছে, এখানে টার্মটা কোথা থেকে পেলো, এর আগে আছে দেখো টার্মটা দেখো এখানে দেখো 10 নিয়ে নিয়েছে। তাহলে এই টার্মটা 10টা কি হয়েছে এখানে প্রিন্ট হয়েছে, দেখো এখানে দেখো টার্মটা দেখো প্রথম প্রিন্ট করে দিয়েছে। তারপরে কি হয়েছে না, সাম প্লাস টার্ম, সাম প্লাস টার্ম, টার্মের সঙ্গে সামটা যোগ হয়ে যাচ্ছে, এটা সেই আগের মতনই, এবং তারপরে যে টার্ম ইন্টু 2, টার্মকে 2 দিয়ে গুণ করছে। আবার লুপটা যখন ঘুরছে তাহলে এই 2 দিয়ে গুণ হলো সেটা প্রথম প্রিন্ট করে দিল। তাহলে এইভাবে জিনিসটা ঘুরছে এবং একটা করে প্রিন্ট করছে, এবং সামের মধ্যে টোটাল যোগফলটা এখানে অ্যাড হচ্ছে, তারপর সামটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা প্রোগ্রামিং লুপে দেখো মোটামুটি মোর অ্যান্ড লেস সেম, শুধু স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে, এখানে কিভাবে আমরা করতে হবে এইটুকু। আচ্ছা দেখো এরপরে দেখো যেটা আছে সেটা দেখো এই সিরিজে দেখো প্রথমে হচ্ছে 10, তারপর 20, তারপর হচ্ছে 40, তারপর দেখো এখানে 70, তারপর হচ্ছে 1110। দেখো এখানে আবার দেখো এখানে দেখো আগেরটা ছিল 2 দিয়ে গুণ, এটা দেখো 2 দিয়ে গুণ করে হচ্ছে না। দেখো মানে এর যদি 2 দিয়ে গুণ করতো তাহলে এখানে 70 আসতো না। তাহলে এখানে কিভাবে হচ্ছে, তাহলে এখানে দেখো তোমার কিভাবে নিয়ে যাও, দেখো এখানে যে ডিফারেন্সটা হচ্ছে, ডিফারেন্সটা কত বললো এটা দেখো ভালো করে বোঝো। দেখো এই দুটো, এটা ধরো 10, তাহলে 10 এর সঙ্গে 10 গুণ 10 যোগ করলে কত হচ্ছে 20, আবার 20 এর সঙ্গে দেখো 20 তোমার যদি ইয়ে করো, এই 20 মানে এই 20 নয় কিন্তু, ঠিক আছে, মানে এই যে 10 হলো তার জন্য এটা 20, কারণ 20 এর সঙ্গে 20 যদি যোগ করো তাহলে হচ্ছে 40, তাহলে 40 এর সঙ্গে আবার 30 হবে। কি করে হচ্ছে দেখো লিখে করছি, নাহলে তোমরা বুঝতে পারবে না হয়তো, দাঁড়াও নেট। দেখো এই যে সিরিজটা আছে, তাহলে এখানে তোমার যোগ হলো কত 10, এটা যোগ হলো 10, এইখানে কত হবে তোমার 20, এখানটা কত হবে 30, এখানটা কত হবে তোমার 40। ঠিক আছে, যাক একটু বুঝে নিও।
তাহলে এইভাবে হতে হতে যাচ্ছে, মিনস এই মাঝখানে যে ডিফারেন্সটা এতক্ষণ আমরা দেখছিলাম মাঝখানে যে ডিফারেন্স ছিল সেটা সবসময় সেম ছিল, কিন্তু এখনো দেখছি মাঝখানে ডিফারেন্সটা বাড়ছে আস্তে আস্তে। ঠিক আছে, বেস জিনিসটা এক থাকছে কিন্তু মাঝখানে যে জিনিসটা এই জিনিসটা তোমার মাঝখানে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে আগের থেকে একটু ডিফারেন্স এটা। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে দেখো এটা কি হয়েছে, এটা দেখো, আচ্ছা এটা এখানে সরিয়ে নেওয়া যাচ্ছে, এইভাবে রাখি। তাহলে এখানটা দেখো এটা টার্ম প্রথম হচ্ছে 10 প্রথম ধরে নিলাম। ঠিক আছে, টার্মটা প্রথম 10 ধরে নিলাম কেন, এখানে 10 থেকে শুরু হয়েছে ওই জন্য টার্মটাকে আমি 10 ধরে নিলাম। 10টা ধরার পর তো আবার সাম এখানে 0 ধরা হয়েছে, ডিফারেন্স এটাকে 10 নেওয়া হয়েছে, কারণ প্রথমেই ডিফারেন্স এখানে 10 আছে, দেখো ডিফারেন্স বলে একটা ভেরিয়েবল নেওয়া হলো, সেটা ভ্যালু দেওয়া হলো 10। তারপরে এনটার দ্য ভ্যালু অফ এন, মানে কত দূর যাবে সেটা, তাহলে এনটা এখানে নিয়ে নেওয়া হলো। এরপর অবশ্যই লুপের মধ্যে ঘোরাতে হবে, সে 1 থেকে n এর মধ্যে লুপটা ঘুরবে। লুপটা ঘোরার প্রথমে দেখো টার্ম, প্রিন্ট টার্ম মানে জায়গায় 10টাকে এখানে প্রিন্ট করে দিলে এই যে 10 এখানে প্রিন্ট হয়ে গেল। নেক্সট এখানে সাম প্লাস টার্ম, সাম প্লাস টার্মটা কি আছে, সাম প্লাস টার্ম মানে হচ্ছে গিয়ে তোমাকে এই যে সামটা আছে সামের সঙ্গে, সাম মানে এই যে সরি এইটা সামের সঙ্গে তোমার টার্মটা এখানে যোগ হলো, মিন 10, তা সামের মধ্যে কত কি ঢুকে গেল 10। এইবার দেখো এর পরের স্টেপটার জন্য, এর পরের স্টেপের জন্য তো এখানে কি লিখছে দেখো, সাম ইকুয়ালস টু সাম প্লাস এ টার্ম ইকুয়ালস টু টার্ম প্লাস ডিফারেন্স, মানে যে টার্মটা লিখেছিলাম এই টার্মের সঙ্গে আমি ডিফারেন্সটা অ্যাড করে দিলাম, এই ডিফারেন্সটা 10টা, মিনস প্রথমে যদি 10 থাকে তাহলে এখানে 10 10 কত হয়ে গেল 20, টার্ম হয়ে গেল এখন 20, আর টার্মের ভ্যালু দেখো চেঞ্জ হয়ে দেখো 20 হয়ে গেল। আর ডিফারেন্স দেখো এখানে এই যে ডিফারেন্সটা করা হয়েছে, ডিফারেন্সটা দেখো 10 বাড়িয়ে দেওয়া হলো, তাহলে ডিফারেন্সটা কত হয়ে গেল এখানে, তাহলে এখানে ডিফারেন্সটা হলো তোমার কত হলো, ডিফারেন্সটা হয়ে গেল এখানে 20, তাহলে টার্মটা হয়ে গেল 20, ডিফারেন্স হয়ে গেল 20। আবার পরে এটা ঘুরছে, ঘোরার পর দেখো টার্ম এখানে 20 হয়ে গেছে, তার জন্য এই টার্মটা এখানে দেখো 20 প্রিন্ট করে দিয়েছে, এখানে টার্মটা দেখো 20 প্রিন্ট করে দিয়েছে। ওকে, টার্মটা এখানে 20 প্রিন্ট করে দিয়েছে। তারপরে দেখো এখানে কি হয়েছে, সামের মধ্যে টার্মটা ঢুকে, তার সামের মধ্যে অলরেডি আগে 10 ছিল, 10 প্লাস 20 হয়ে গেল, তার মানে 30 হয়ে গেল, তার সামের মধ্যে কি ঢুকে গেল এখানে 30। নেক্সট কি আছে এখানে, নেক্সট দেখো টার্ম ইকুয়ালস টু টার্ম প্লাস ডিফারেন্স, টার্ম ইকুয়ালস টু টার্ম প্লাস ডিফারেন্স মিনস ডিফারেন্স দেখো এইখানে আগের বারে দেখো ডিফারেন্স এটা কত হবে 10 বেড়েছিল, মানে 20 হয়ে গেছে ডিফারেন্স, তার মানে এখন আগের যে টার্মটা আছে সেই টার্মের সঙ্গে টার্মটা কত আছে 20 আছে, তাহলে 20 এর সঙ্গে এখানে কত যোগ হবে এখানে 20 হয়ে যাবে 40 হয়ে গেছে, 40 এর সঙ্গে তোমার কত যোগ হবে এখানে তোমার 30 যোগ হবে এখানে। ঠিক আছে, 40 এর সঙ্গে এখানে 30 যোগ হবে, 30 যোগ হয়ে টার্মের মধ্যে যাবে। ঠিক আছে, মানে এইভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমার ডিফারেন্সটাও বাড়ছে এবং ডিফারেন্সের সঙ্গে তারপর টার্মটা তোমার যোগ হচ্ছে। এই জায়গাটা একটু কিন্তু তোমার এই জায়গাটা দেখে ভালো করে, এই জায়গাটা এই পজিশনটা খেয়াল লাগে ভালো করে। ঠিক আছে, এই পজিশনটাকে ভালো করে খেয়াল রাখবে, মানে প্রথমে প্রিন্ট হচ্ছে, ফার্স্ট এখানে প্রিন্ট হয়ে গেল, প্রথমবারে প্রিন্ট এই 10টা প্রিন্ট হলো এখানে, তারপরে কি হলো না ওই সামের মধ্যে ঢুকিয়ে দিল, যেমন সিম্পল ভাবে হলো। এটা হচ্ছে গিয়ে পরের স্টেপটার জন্য, এর পরের স্টেপের জন্য হচ্ছে এই পার্টটাকে তৈরি করছে, তখন কি যে টার্মের সঙ্গে ডিফারেন্সটা অ্যাড করে নিচ্ছে, যে আগের যে টার্মটা ছিল টার্মের সঙ্গে ডিফারেন্স অ্যাড করছে এবং ডিফারেন্সটাকে আবার 10 দিয়ে বাড়িয়ে দিচ্ছে, কেন এর পরের বার যখন এই ডিফারেন্সটা আসবে তখন এই ডিফারেন্সটার ভ্যালুটা এইটা যাবে এইখানটা, আর এখানে যে টার্মটা তোমার অ্যাড হলো এইটা তোমার পরের বারে তোমাকে এইটা চলে আসবে এই পার্টটা। ঠিক আছে, এই 40টা, হ্যাঁ স্যার, এই তো এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্স, এগুলো হচ্ছে গিয়ে ডিফারেন্স, প্রথমে ডিফারেন্স ছিল 10, এই দেখো ডিফারেন্স হচ্ছে গিয়ে প্রথমে 10, তারপর 10 এর সঙ্গে আবার তোমার 10 দেখো ডিফারেন্সটা 10 ঘর করে বাড়ছে, 10 টাইমস বাড়ছে, 10 টাইমস সরি 10 প্লাস বাড়ছে, তাহলে পরের বার ডিফারেন্সটা কত হবে 20, তারপরের বার আবার লুপটা ঘুরলে কত হবে 30, 10 ঘর করে বাড়ছে তো, তারপর লুপটা কত হবে 40, এরপর আবার লুপ গুলো সেটা হবে ডিফারেন্স হবে 50, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট এখানে আমাদের কি আছে, এটা তো হয়ে গেল, তারপর সামকে প্রিন্ট করে দিলে হয়ে গেল। এবার আসছে আমাকে দেখো ফ্যাক্টোরিয়াল সিরিজ। ফ্যাক্টোরিয়াল সিরিজটা কি, ফ্যাক্টোরিয়ালটা কি, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে কোনো জিনিসের ফ্যাক্টোরিয়াল মানে থাকে, এখানটা খেয়াল করে জায়গাটা, যে কোনো দেখো 5 এর ফ্যাক্টোরিয়াল সাইন হচ্ছে এটা,
এক্সক্লেমেশন যে সাইনটা আছে আমাদের সেটাকে বলছে ফ্যাক্টরিয়াল সাইন। ঠিক আছে, 5 ফ্যাক্টরিয়াল, এই ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে যে জিনিসের ফ্যাক্টরিয়াল হবে 1 থেকে সে প্রত্যেকটা জিনিস তোমার গুণ হবে, মিন্স 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এইভাবে তোমার গুণ হতে হতে যাবে। এটা কি বলা হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। ওকে, এটা কি বলা হচ্ছে তোমার ফ্যাক্টরিয়াল। যে জিনিসটা যে নাম্বারে তোমার ফ্যাক্টরিয়াল করতে বলবে 1 থেকে সেই নাম্বার পর্যন্ত প্রত্যেকটা তোমার গুণ হতে 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 যাবে, এটা কি বলা হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তারপর এখানে দেখো তোমাকে যেটা করতে দিয়েছে সেটা হচ্ছে কি তোমাকে 1 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, এইভাবে তোমাকে n ফ্যাক্টরিয়াল করতে, মানে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে ফ্যাক্টরিয়াল করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে তোমাকে এখানে ফ্যাক্টরিয়ালটা করতে হবে। তাহলে কি হবে ফ্যাক্টরিয়ালটা করো। ফার্স্ট হচ্ছে কি ফ্যাক্টরিয়ালটা কিভাবে বার করো, ফ্যাক্টরিয়াল কিভাবে বার করো, ফ্যাক্টরিয়াল বার করা তো খুবই সহজ। ফ্যাক্টরিয়াল বার করা মানে হচ্ছে কি তোমার দেখো এখানে দিয়ে দেখো, তাহলে প্রথমে এখানে কি করো, মানে প্রত্যেকটা জিনিসের আমাকে ফ্যাক্টরিয়াল বার করতে হবে। তাহলে ফর লুপের ভেতরে এখানে কি দিতে হবে, দেখো প্রথমে হচ্ছে কি একটা করে ভ্যালু পাস করতে হবে, একবার করে বাড়বে 1 2 3 4, তারপর 2 এর ফ্যাক্টরিয়াল হবে, সরি 1 এর ফ্যাক্টরিয়াল হবে, 2 এর ফ্যাক্টরিয়াল হবে, 3 এর ফ্যাক্টরিয়াল হবে, 4 এর ফ্যাক্টরিয়াল, তারপর সেগুলো সব যোগ। ওকে, এবার দেখো এখানে দেখো সাম ইকুয়ালস টু 0 ফ্যাক্ট। আচ্ছা, এবার এখানে দেখো তোমার ফ্যাক্টোরিয়াল করতে হবে, তাহলে হ্যাঁ ফ্যাক্ট এখানে ফ্যাক্টের ভ্যালু দেখো প্রথম 1 নিয়ে নিলাম, তারপর যে এন্টার দ্য ভ্যালু অফ n, n এর ভ্যালু এখানে এন্টার করতে বলছে। ভালো করে বুঝো, n এর ভ্যালু, n মানে এখানে কতবার ঘুরবে সেই ভ্যালুটাকে এন্টার করতে বলেছে n। তাহলে এখানে n এর ভ্যালু এন্টার করা হলো। এইবার দেখো 1 থেকে n পর্যন্ত ঘুরছে, দেখো 1 থেকে n পর্যন্ত ঘুরছে। এবার 1 থেকে n পর্যন্ত ঘোরার পর এখানে ফ্যাক্ট বলে এখানে ভ্যালু নিয়ে নিয়েছে, প্রথম ভ্যালু 1 দিয়েছে এখানে, তাহলে এখানে ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই, ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই, মানে আই এর ভ্যালুটা এখানে গুণ হয়ে ফ্যাক্টের মধ্যে যাচ্ছে। আমরা এতক্ষণ কি করছিলাম, যোগ করছিলাম। যখন আমরা এইভাবে যোগ করব তখন এখানে বাই ডিফল্ট ভ্যালু নিয়ে নেবো 0, কিন্তু যখন আমরা এখানে তোমার কি বলো ওটা ইন্টু করব, সেই ক্ষেত্রে তোমার এখানে কিন্তু আমরা বাই ডিফল্ট ভ্যালু নেবো 1। এটা মাথায় থাকে যেন, যখন যোগ করবো তখন হচ্ছে 0, আর যখন গুণ করবো তখন হচ্ছে 1। ঠিক আছে, কেননা গুণ যদি এখানে 0 নিই তাহলে সবসময় 0ই হয়ে যায়, 0 সঙ্গে যে কোনো জিনিস গুণ করলেই 0ই হয়। ঠিক আছে, অতএব এটা মাথায় রাখতে হবে, যখন গুণ করব তখন এখানে নিতে হবে 1, আর যখন যোগ করব তখন এখানে নিতে হবে 0। যাই হোক, এখানে দেখো ফ্যাক্টরিয়ালটা এখানে এইভাবে ফ্যাক্টরিয়াল এখানে বেরোবে, ফ্যাক্টরিয়ালটা বেরোনোর পর তখন প্রিন্ট হয়ে যাবে ফ্যাক্ট। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে এখানে প্রিন্ট আউট হয়ে যাবে কি এখানে ফ্যাক্ট। এবার দেখো সাম ইকুয়ালস টু সাম প্লাস ফ্যাক্ট। দেখো এখানে প্রথম ফ্যাক্টটা বেরোলো কিন্তু, ঠিক আছে, ফ্যাক্টটা বেরোনোর পর তারপর সেই ফ্যাক্টগুলোকে আবার তোমাকে যোগ হচ্ছে। এখানে দেখো এখানে ফ্যাক্টগুলোকে আবার এখানে যোগ হচ্ছে, এখানে দুটো জিনিস একসঙ্গে কাজ করছে, এখানে দুটো পার্ট একসঙ্গে কাজ করছে। এই পার্টটাতে কি হচ্ছে, ফ্যাক্টরিয়ালটা হচ্ছে, আর এই পার্টটাতে কি হচ্ছে, এই ফ্যাক্টরিয়ালটা আবার যোগ হচ্ছে। এখানে ফ্যাক্টরিয়ালটা প্রত্যেকটা সংখ্যায় গুণ হচ্ছে, আর এখানে তোমার গিয়ে যোগ হচ্ছে। ঠিক আছে, এটা একটা তোমার হচ্ছে গিয়ে প্রসিডিওর। আর একটা হয় তোমার দুটো, মানে দুটো লুপ, একটা লুপের মধ্যে এই দুটো লুপের মধ্যে লুপ। ঠিক আছে, সেটা এই পার্টটা দেওয়া আছে, লুপের মধ্যে লুপ, একই জিনিস, সে লুপের মধ্যে লুপ, সেটা এখানে দেওয়া হয়েছে। আর এই পার্টটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটা একবারই করে দিয়েছে। প্রথম এখানে ফ্যাক্ট আই এর সঙ্গে গুণ হয়েছে, মিনস এখানে যে নাম্বারটা আছে নাম্বারের সঙ্গে গুণ হয়ে ফ্যাক্টের মধ্যে যাচ্ছে, তারপর এখানে যে ফ্যাক্টটা প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপর ওই যে ফ্যাক্টটা প্রিন্ট হচ্ছে সেই ফ্যাক্টটা আবার সামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেই ফ্যাক্টটাকে আবার সামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবং সামের মধ্যে করে এটা আবার সামটাকে প্রিন্ট করছে, এবং এইভাবে লুপটা ঘুরতে থাকছে, এবং সবের শেষে এখানে সামটাকে তোমার প্রিন্ট আউট করে দিচ্ছে। ঠিক আছে, এই একটা। আর এখানে দেখো সেম জিনিসটা করানো হয়েছে, দেখো একই তোমার মানে ইয়েটা প্রসিডিওরটা সেম, কিন্তু এখানে দেখো তোমার প্রসিডিওর সেম বলছি, সরি সিরিজটা সেম, তাহলে এখানে প্রসিডিওরটা দেখো আলাদা। এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিওর। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি কি তোমার যোগফলটা এক বেরোবে, মানে সামটা এক বেরোবে, কিন্তু তোমার অ্যাকচুয়াল আউটপুটটা ঠিকমতো এখানে যদি প্রিন্ট করা হয় ঠিকমতো আউটপুট আসবে না, কিন্তু এখানে তোমার অ্যাকচুয়াল আউটপুটটা হবে। এটাই দেখো এখানে সিম্পল যেরকম ছিল আগে সেই সবকিছু সেম ভাবেই আছে। এখানে দেখো প্রথমে একটা লুপ নেওয়া হয়েছে, এখানে কি করা হয়েছে না প্রথমে ফ্যাক্টরিয়ালটা বার করা হয়েছে। ফ্যাক্টরিয়ালটা বার করার পর প্রথমে এখানে তো ফ্যাক্ট ইকুয়ালস টু 1, ফ্যাক্ট ইকুয়ালস টু 1 এর পর তার ভেতরে আবার একটা ফর লুপ, মানে ফর লুপের ভেতরে ফর লুপ। প্রথম ফর লুপটা কি n পর্যন্ত ঘোরাবে,
মিনস একে একটা একটা করে ভ্যালু সাপ্লাই দেবে, একটা একটা করে ভ্যালু সাপ্লাই দেবে। ঠিক আছে, এই যে প্রথম 1, তারপর 2, তারপর 3, এইগুলো এই ভ্যালুগুলোকে সাপ্লাই দেবে। প্রথম 1 দেবে, তারপর 2 দেবে, তারপর 3 দেবে, তারপর 4 দেবে, এই ভ্যালুগুলো। আর এই লুপটা কি করবে, এই লুপটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে যে ভ্যালুগুলো সাপ্লাই দেবে তার ফ্যাক্টরিয়াল বার করবে। ঠিক আছে, যে ভ্যালুগুলো সাপ্লাই দেবে তার ফ্যাক্টরিয়াল বার করবে। ঠিক আছে, মানে এই লুপটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরিয়াল বার করছে, আর এই লুপটা কি করছে, ভ্যালুগুলোকে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, মানে এই ভ্যালুর ওপর এখানে ফল ইয়ে হচ্ছে তোমার ফ্যাক্টরিয়াল হচ্ছে, আবার এই ভ্যালু দিচ্ছে, এটারও ফ্যাক্টরিয়াল হচ্ছে। এবার এই জায়গাটা তোমার কি হচ্ছে দেখো, দুটো যোগ করছে এখানে ফ্যাক্টরিয়াল, যেখানে এই পার্টটা একবারে করে দেওয়া ছিল, সেই একটা এখানে আলাদা করে করছে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে তোমার ফর লুপ, এটা হচ্ছে ইনার ফর লুপ। এই ফর লুপটা হচ্ছে ফ্যাক্টরিয়াল বার করছে, আর এই ফ্যাক্টরিয়ালটা এই আর বাইরে ফর লুপটা কি করছে, যেটা এটা নাম্বার সাপ্লাই দিচ্ছে, তার নাম্বার সাপ্লাই হয়ে এখানে তোমার ফ্যাক্টরিয়াল হয়ে গেল। তারপর এখানে তোমার ফ্যাক্টরিয়াল, এখানে ফ্যাক্টরিয়াল থেকে বেরিয়ে যাওয়ার পর এখানে ফ্যাক্টটাকে প্রিন্ট করে দিল, প্রিন্ট করার পর তারপর এখানে হচ্ছে সামের মধ্যে ওটাকে অ্যাড করে দিল। ঠিক আছে, তারপর অ্যাজ ইট ইজ এরকম সেইভাবে চলছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বারবার যে দুটো ফর লুপ, এই একটা ফর লুপ আর এই একটা ফর লুপ, দুটো ফর লুপ। ঠিক আছে, এটা তোমার একটু কমপ্লিকেটেড আছে জিনিসটা, এটা একটু খুব সিরিয়াস ভাবে এটা করবে। যদি না বুঝতে পারো আমাকে বলবে আবার পরের দিনে, আমি এটাকে আবার বলে দেবো। ঠিক আছে, এবং বাইরে এগুলো প্র্যাকটিস করবে, কিন্তু বারবার বলছি এগুলো প্র্যাকটিস না করলে তাহলে কিন্তু এগুলো সব ভুলে যাবে, এগুলো মুখস্থ করে হবে না, বুঝতে হবে, যতবার ইচ্ছা তুমি বুঝ ব্যাপারটা, না বুঝতে হলে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপরে দেখো সিরিজ উইথ এ টগলিং সাইন। সাইন টগলিং করবে মিনস সাইনটা চেঞ্জ হবে, একবার প্লাস হবে আর মাইনাস হবে, প্লাস হবে মাইনাস হবে। দেখো এইখানটা এইটা 1 -2 +3 -4 এইভাবে তোমার হচ্ছে, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, এইভাবে হচ্ছে। আমার সিরিজটা 1 2 3 এটা সিম্পল, কিন্তু একবার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা ওটাকে সিরিজটাকে তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কি করে এখানে বুঝতে পারবো কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে, এটাও তোমার বার করা হচ্ছে, অনেক রকম রুলস আছে। ঠিক আছে, অনেক রকম একটা রুলস আছে, এটাকে তোমার অড ইভেন হিসাবে তুমি ইয়ে করতে পারো। কেননা ফার্স্ট হচ্ছে তুমি যে নাম্বারটা দিচ্ছ সেই নাম্বারটা দেখো যদি অড হয় তাহলে আমার প্লাস হবে, আর যদি যদি ইভেন হয় তাহলে মাইনাস হবে। দেখো এইভাবে যাচ্ছে, দেখো অড হলে প্লাস, ইভেন হলে মাইনাস, অড হলে প্লাস, ইভেন হলে মাইনাস, এইভাবে তোমার যাচ্ছে। তাহলে যে একটা নাম্বার তুমি ইনপুট করবে, নাম্বারটা তুমি চেক করে নেবে অড নাম্বার না ইভেন নাম্বার, যদি অড নাম্বার হয় তাহলে মাইনাস হবে, প্লাস হবে, আর যখন ইভেন নাম্বার হবে তাহলে মাইনাস হবে। এইভাবে করতে পারো, বা সেই জিনিসটা এই জায়গাটা বলেছে, এই জায়গাটা আছে। ঠিক আছে, বা তোমার ওখানে সাইন হিসাবে তুমি ইয়ে করতে পারো, যেমন এটা এই ক্ষেত্রে যেটা দিয়েছে দেখে নাও এটা। তাহলে প্রথম এখানে ইনপুট করতে বলা হয়েছে, ইনপুট করার পর তোকে এন্টার দ্য ভ্যালু n। ঠিক আছে, ভ্যালু n, n এর ভ্যালু এন্টার, এই সাইনটা নিচে হবে। ঠিক আছে, এই সাইন ইকুয়ালস টু 1, এটা নিচে হবে, কিন্তু এক লাইন হবে না, এই সাইনটা নিচে নামবে। তাহলে সাইন ইকুয়ালস টু 1, সাইনের ভ্যালু এক ঘর মানে 1 ধরলাম সাইন। ঠিক আছে, এবার টার্ম 0 সাম 0। ঠিক আছে, এবার দেখো লুপ ঘুরছে, জেনারেল যেভাবে লুপটা ঘোরে আমরা লুপ ঘুরছে, লুপ ঘোরার পর এখানে টার্ম ইকুয়ালস টু সাইন ইনটু i। ঠিক আছে, লুপটা ঘুরলো, লুপটা ঘোরার পর দেখো সাইন ইনটু i, i এর সঙ্গে এটা গুণ হয়ে গেল, i মিনস এখানে সাইন প্রথম কত 1 ধরা হয়েছে এখানে, তাহলে 1 ইনটু 1। ক্লিয়ার, তাহলে 1 ইনটু 1 হয়ে গেল, প্রথমে ধরো 1 হলো, 1 ইনটু 1, তাহলে টার্মের মধ্যে 1 চলে গেল, এই এটাকে প্রিন্ট করে দিল, এখানে 1টাকে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, 1টা প্রিন্ট হয়ে গেল, তারপর পেস হলো, এখানে 1টা প্রিন্ট হলো, তারপর সেমিকোলন, তারপর হচ্ছে পেস। সেমিকোলন কেন দিয়েছে, সেমিকোলন মানে হচ্ছে কি এক ঘর করে পেস 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 দিয়ে যাবে, সেমিকোলন দিলে এক ঘর করে পেস পেস দেয়, আর কমা দিলে অনেক বড় মানে ট্যাব পেস দেয়। সেমিকোলন মানে হচ্ছে কি তোমার কি পেস বারের পেস, আর ট্যাব তোমার কি কমা মানে হচ্ছে কি তোমার কি ট্যাবের পেস। আচ্ছা, এইভাবে তোমার এটা দেবে। তারপর কি হচ্ছে, এটা সাম ইকুয়ালস টু টার্ম, সাম ইকুয়ালস টু সাম প্লাস টার্ম। এই টার্মের সামের মধ্যে কি হলো না, এই আগের যে সাম ছিল, সাম প্রথম 0 ধরে নিয়েছে, তাহলে তার সঙ্গে টার্মটা, এখানে যে টার্মটা দেওয়া হলো সেটা তোমার যোগ হয়ে গেলো, মিনস একসঙ্গে করা হলো, পরিষ্কার কথা বলতে, যেটা আমরা অ্যাডিশন করছি। এবার মেইন জায়গাটা দেখো, এই জায়গাটা সাইন ইকুয়ালস টু সাইন ইনটু -1,
সাইন যেটা হয়েছে সেটার সঙ্গে -1 গুণ মানে ইয়ে হয়ে গেল তোমার, তাহলে -1 করলে তাহলে যে সাইনটা ছিল সেটাকে মাইনাসে কনভার্ট হয়ে গেল। দেখো ভালো করে বোঝো, সেটা দেখো মাইনাসে কনভার্ট হয়ে গেল সাইনটা। দেখো প্রথমে যে সাইনটা ছিল সেটা দেখো মাইনাসে কনভার্ট হয়ে গেল পুরোটাই। ঠিক আছে, এখানে সাইনটার সঙ্গে গুণ করেছিল প্রথমে, তাহলে প্রথমে আমি 1 ধরেছিলাম, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ হয়েছিল, 1 এর সঙ্গে 1 গুণ হয়ে তোমার এখানে টার্মের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, এবং তারপর টার্মটাকে প্রিন্ট করলো, টার্মটাকে প্রিন্ট করে এখানে তোমার সামের মধ্যে ঢুকলো এখানে। এবার তারপরে দেখো এখানে সাইন ইকুয়ালস টু সাইন ইন্টু -1, -1 সাইনটাকে চেঞ্জ করে দিল, তাহলে সাইনের সঙ্গে -1 গুণ করে সাইনটা ছিল 1, তাহলে 1 এর সঙ্গে -1 গুণ করলে -1ই হয়ে যাচ্ছে। তাহলে তারপরে লুপটা ঘুরছে, তারপর লুপটা দ্বিতীয়বার যখন যাচ্ছে তখন এখানে কত সাইন মানে কত আছে -1, তাহলে -1 এর সঙ্গে দেখো i মানে এইটা গুণ করলে তাহলে কি হবে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমবারে প্লাস হয়েছিল তারপরে মাইনাস হয়ে যাচ্ছে, আবার যখন ঘুরবে এটা এটা ছিল -1, তাহলে -1 এর সঙ্গে -1 গুণ করলে কত হয় +1, তাহলে তারপরে দেখো এটা পজিটিভ সাইন হয়ে গেল, তার মানে আবার এখানে তখন পজিটিভ, তাহলে একবার প্রথম পজিটিভ তারপর নেগেটিভ তারপর পজিটিভ তারপর নেগেটিভ, এইভাবে তোমার লুপটা ঘুরতে থাকবে। ঠিক আছে, এইভাবে তোমার লুপটা ঘুরতে থাকবে। আর এখানে দেখো মড চেক করেছে, মড দিয়ে মিনস আমি যেটা বললাম অড ইভেন চেক করেছে। এখানে যেটা তোমার আই এর ভ্যালু 1 দিয়েছো, এটা চেক করেছে আই এর ভ্যালু যেটা দেওয়া হয়েছে সেটা কি অড না ইভেন নাম্বার, অড না ইভেন নাম্বার। দেখো দেখো ইফ i mod 2 মানে 2 দিয়ে ভাগ করলে যদি তোমাকে রিমাইন্ডার বেরোয় 0, তাহলে এখানে দেখো t ইকুয়ালস টু -1 ইন্টু i। ঠিক আছে, দেখো টার্ম দিয়ে করেছিল, এখানে -1 দিয়ে করেছে, টার্ম ইন্টু -1 ইন্টু i, i এর সঙ্গে -1 গুণ করে দিচ্ছে, তাহলে এটা t এর মধ্যে ঢুকে গেল, তাহলে মাইনাস ভ্যালু ঢুকে গেল। আর যদি t এর ভ্যালু তোমাকে 1 হয়, ঠিক আছে, এবং এলস এর পরের লাইনে লিখবে এটা এলস t ইকুয়ালস টু t এর ভ্যালু এখানে 1, মানে হয় তোমার -1 হবে নাহলে তোমার 1 হবে, দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, এবং তারপরে যে আমরা আইডিটি সেভাবে করেছি, তোমরা এই প্রসিডিউরটাই ফলো করবে, এই যে প্রসিডিউর আছে এই প্রসিডিউরটা ফলো করবে, এটা দরকার নেই। এটা তুমি দেখে রাখবে, এটা হচ্ছে মড দিয়ে করে এটাকে মড হিসাবে চেঞ্জ করছে, জায়গাটা মড হিসেবে এখানে ইফটা লাগিয়েছে, যদি আই এর ভ্যালু 2 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে ওখানে তোমার মাইনাস হয়ে যাবে, আর যদি না হয় তাহলে টি এর ভ্যালু 1 হবে, এই 1 বলছি সরি, টি এর ভ্যালু আই এর ভ্যালু যেটা সেটা টি এর ভ্যালু। এই হয়েছে তোমার এখানে দেখো, মানে এখানে যেটা সাইন চেঞ্জ করে এটার সঙ্গে গুণ করছে সেটা এই জায়গাটা করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে এইভাবে দিয়েছে। আচ্ছা এটাকে দেখো সেমিকোলন দেয়নি বলে এখানে পরপর পরপর হয়েছে, আর যদি সেমিকোলন যেটা বললাম এখানে দেখো সেমিকোলন এটা দিয়েছে বলে এখানটায় এই যে কোন জায়গা এই জায়গাটায় সেমিকোলন দিয়েছে বলে এখানটায়, তার জন্য এখানে দেখো আউটপুটটা এইভাবে হয়েছে। আর এক্ষেত্রে তোমার কোনো সেমিকোলন কিছু দেয়নি বলে সিম্পল প্রিন্ট করেছে বলে, দেখো সিম্পল প্রিন্ট করেছে বলে এখানে দেখো পরপর এসেছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফিবোনাকি সিরিজ।